কুমিল্লার এক নারী নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। আসলে মূল বিষয়টি কি ঘটেছে, প্রিয় দর্শক, বিস্তারিত জানুন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক হিন্দু নারী মামলা করেছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় বেশ সমালোচনা শুরু হয়। পুলিশ আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত 11টার পর ওই নারীর বাবা মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ওই নারী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এ সূত্র ধরে ফজর আলী বাড়িতে প্রবেশ করে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে মামলা হয়েছে। বাদীর স্বাস্থ্য পরীক্ষাও শেষ, তবে আসামি পলাতক রয়েছে। অভিযুক্ত ফজর আলীর কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, এই ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। ভুক্তভোগীর চাচি শশপ্রতীক ভ্রমণ জানান, পাশের বাড়িতে পূজা হচ্ছিল, শব্দ শুনে দৌড়ে পূজার অনুষ্ঠানে যাই। শব্দ শুনে পূজার অনুষ্ঠান থেকে লোকজন ডেকে আনি। পরে সবাই মিলে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে ঢুকে ভাতিজিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। স্থানীয় বাসিন্দা সজীব বলেন, চিৎকার শুনে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে ঢুকেই ফজর আলীকে ধর্ষণের সময় হাতে নাতে দেখি। ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, আজ আমার ভাতিজিকে ধর্ষণ করা হয়েছে। কালকে আমাদের পরিবারের অন্য সদস্যের সঙ্গে এমনটা হলে কি হবে? আমরা আতঙ্কে আছি, দ্রুত বিচার চাই। অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।